অনেক দিন পর আজকে আবার দুষ্টুকে সকালবেলা সুইমিং ক্লাসে নিয়ে আসলাম। অনেক দিন না আসার কারণটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ এই পুলটা ওদের বড় পুল, মানে বড়দের জন্য, আর পাশে আরেকটা আছে ছোট পুল যেটা বাচ্চাদের জন্য। তো দুষ্টুকে যেহেতু ছোটোবেলায় দেয়নি, এই বছরই প্রথম দিয়েছি। তো দেখো ওইখানটা যে ওই যে সাঁতারটা কাটছে রেড ক্যাপটা মাথায় দিয়ে দুজন পরপর, প্রথমটা কিন্তু দুষ্টু। তো ওকে এই দিকটায় না জল বড় পুলেরই দুদিকে দুরকম জল, একদিকে একটু ডিপ করা আছে যেখানে বেশি জল, আরেকটা ও যে দিকটায় করছিল প্র্যাকটিস তো সেদিকটা একটু কম জল, তো ওই দিকটাতে ওর সুবিধা হয়। কিন্তু ওকে আগের দিন মানে যেখানে একটু বেশি জল সেখানটায় নিয়ে যাওয়াতে ও না প্রচণ্ড ভয় পেয়ে গেছে, মানে ও ডুবে যাচ্ছিলো যেহেতু পায়ে ও পাচ্ছিল না, আর ভয় পেয়ে এমন অবস্থা হয়েছে যে ও আর আসতেই চাইছিল না। তো দুদিন ছুটি করার পরে ভয়টা একটু কেটেছে, তারপরে আমি আবার বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি যে চল আমি স্যারকে বলে দেবো যে তোকে যেন ওই পাশটাতেই করায়, মানে যেখানে কম জল। তো যাই হোক আজকে ও ঠিকঠাকই করেছে। আর দেখো বাড়িতে এসে কিন্তু আমি চা টা খেয়ে সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে। এখন মা তৈরি করছে, আমি যদিও পাশে চা করছিলাম, আর মা এদিকে সকালের মারা যে রুটি খায় তার জন্য একটা তরকারি করছে। তো আমি আর পার্থ তো চা খেলাম আর দুষ্টুকে দিয়েছিলাম একটু ছাতু গুলে। তো সেগুলো খাওয়ার পর দেখো ছাদে চলে এসেছি, মানে ছাদে আসাটা তো কম্পালসারি। সকালের দিকে খুব একটা জল দিতে আসি না আমি, যদিও একটু বিকালের দিকেই জল দিই। আজকে এসে দেখছি কিন্তু বেশ সুন্দর একটু হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা তো বেশ ভালোই লাগছে। গাছগুলো দেখো, ছাদটা এই পাশটা তাও পরিষ্কার আছে, কিন্তু নিচের যে ছোটো ছাদটা ওইটা একটু নোংরা হয়ে আছে। তো ভাবছিলাম যে একটু ঝাড় দিয়ে দেবো, তো রোদ থাকাতে এখন আর ঝাড় দেওয়া যাবে না, আর যেদিন মাথা শ্যাম্পু দেবো সেদিনই ভেবেছি যে ঝাড়টা দিয়ে মানে ছাদটা একটু পরিষ্কার করে দেবো। তো আগের দিন কিছু জামা কাপড় মেশিনে কাচতে দেওয়া ছিল, সেগুলোই এখন মেলে দেবো। আমি তো বলেছি যে আমি বেশিরভাগ সময় রাতের দিকে মানে মেশিনে জামা কাপড়গুলো দিই, যাতে ভোরবেলা কিন্তু মেলে দিতে পারি রোদটা ওঠার আগে আগেই। তো চলো জামা কাপড় মেলা এদিকে হয়ে গেছে, এবার দুষ্টু আবার স্কুল আছে, তার জন্য কিন্তু রেডি করতে হবে ওকে। আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম যে কিছু কাগজপত্র জেরক্স করতে দেওয়ার আছে। তো দেখো এই আধার কার্ড, তারপরে ওই বার্থ সার্টিফিকেট, এগুলো জেরক্স করে, আর তার সাথে অরিজিনালটাও, যেটা আমার সবচেয়ে ভয়, কারণ এগুলো দিয়ে স্কুলে পাঠাতে হবে। তো জেরক্স তো ঠিক আছে, কিন্তু অরিজিনালটা দেওয়াটাই হচ্ছে ভয়, কারণ মানে রোজ কিছু না কিছু ও হারিয়ে আসে। তো সেই জিনিসগুলো ঠিকঠাক মতো নিয়ে আসবে কি না এটাই কিন্তু আমার চিন্তার। তো যাই হোক দিতে যখন হবে দিয়ে দিলাম, আর ওর বাবাকে বলেছি যে তুমি আজকে ছুটির সময় আনতে যাবে, যাতে গেট থেকে বেরানোর সঙ্গে সঙ্গেই তুমি চেক করে নিতে পারো যে সব জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কি না। তাতে কি হবে, ও আবার সঙ্গে সঙ্গেই স্কুলে গিয়ে দেখে আসতে পারবে যদি কোনো কিছু মানে না থাকে। আর তারপরে ব্যাগটা গুছিয়ে দেওয়ার পর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে ওকে টিফিনে একটু চিকেন পকোড়া করে দেবো, আগের দিনই বলে রেখেছিলাম, আর তার জন্য কিন্তু রাতে আমি ম্যারিনেটও করে রেখেছিলাম জিনিসটা। আর এদিকে মা হচ্ছে রুটি করছে। আর দেখো আমি চিকেনের শুধু ম্যারিনেট তো করাই ছিল, তার মধ্যে জাস্ট শুধু কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া দিলে কি হয়, মানে স্কুলে কিন্তু সব বাচ্চারা কিন্তু এটা ভালোবাসে, তার জন্য একটু বেশি করেই দিতে হয়। আর যদি তুমি অন্য কিছু দাও, ধরো লুচি বা এরকম কিছু হেলদি খাবার, তখন কিন্তু টিফিন বক্সও ফাঁকা থাকে বলছি, খালি হয় না, আর কেউ টিফিনও কিন্তু শেয়ার করে না খুব একটা। আর যখন পকোড়া টকোড়া এই টাইপের জিনিস দিই তখন দুষ্টু নিজেই বলে মা একটু বেশি করে দিও, নাহলে কিন্তু আমি নিজেই ভাগে পাবো না। দেখো আজকে বুধবার, তার জন্য আজকে কিন্তু ওদের পিটি ক্লাসটা আছে। তো ও পেরিয়ে যাওয়াটা একটা যুদ্ধ, মানে ওকে ঠিকঠাকভাবে টাইম মতো বের করাটা কিন্তু একটা যুদ্ধ। তো এখন 10টা 15 বাজে চলে গেল, আসবে কিন্তু সেই বিকেল 5টা বেজে যায় আস্তে আস্তে। শীতকালে তো পুরো সন্ধেই হয়ে যায়। তো যাই হোক ও চলে যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়ে নিলাম, রেস্ট নিয়ে কিন্তু চলে এসেছি আবারও রান্নাঘরে।
তো আজকে মা এনেছে বোয়াল মাছের মাথা। আগের দিন নাকি বাবা বলেছে যে বোয়াল মাছের মাথা আনতে। তো বোয়াল মাছের মাথা আমি, বাবা, মা তিনজনেই খুব ভালো খাই, কিন্তু ছেলে আর পার্থ কিন্তু একদমই খাবে না। ওদের জন্য কিন্তু 2 পিস মাছ আলাদা করে মা নিয়ে এসছে। আমি কিন্তু এই ধরনের বোয়াল মাছের মাথা বা মানে কাঁটাযুক্ত যেই মাছগুলো হয় বা ছোট মাছ, এই টাইপের মাছগুলো খেতে বেশি ভালোবাসি। আবার পার্থ আর ছেলে তো আবার ওই বোয়াল মাছই হোক বা পমফ্রেট মাছ হোক, এই টাইপের একটু বড় মাছ খেতে ভালোবাসে। তো 2 রকমই কিন্তু আনতে হয় মাকে। তো মা কিন্তু ঠিকঠাক মতো খুব সবারটা মানে ভাবনা চিন্তা করেই নিয়ে আসে। তো দেখো আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে। মাছের এই মানে তরকারিটা করতে গেলে মাছে যেরকম মশলা দিই সেরকমই দিয়েছি। আদা, লঙ্কা, জিরা, টমেটো, সাথে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই দিয়ে পুরো মশলাটা কষিয়ে কিন্তু গরম জল দিয়ে দিলাম। ব্যাস, এবার আগে থেকে যে আলুগুলো ভাজা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর যে 2 পিস মাছ আনা হয়েছে ওদের জন্য সেটা একটু পরে দেবো, কারণ মাছ তো এমনিতেই নরম, মাথার সাথে দিলে কিন্তু ভেঙে যাবে। এদিকে একটা কালো প্যান বসিয়ে দিয়েছি যাতে করে একটু চিড়ে আমি ভেজে নেব। অনেকে কিন্তু চিড়ের জায়গায় চালও ভেজে নেয়। আর এই চিড়েটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে লাস্টে মাছের যে ঝোলটা করছি সেটার মধ্যে কিন্তু দিয়ে দিলে মাছের তরকারিটা কিন্তু সেন্টটাও খুব ভালো আসবে আর ঝোলটাও বেশ, গ্রেভিটা খুব সুন্দর হয়। তো দেখো মাছ দুটো যেটা বলেছিলাম সেটা কিন্তু এখন যেহেতু ঝোলটা একদম ফুটে গেছে, তো এখন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি আর সময় নেই, মোটামুটি হয়ে গেছে আমার ঝোল। এই শেষ মুহূর্তে দিয়ে দেবো চিড়ে, ভাজা চিড়েটা, আর দিয়ে দেবো আমার বাড়িতে তৈরি করা যে মশলাটা সব মাছেই প্রায় দিই, মানে জিরেটা একটু ভেজে নিয়ে, জিরে আর তেজপাতাটা ভেজে নিয়ে যেই মশলাটা আমি করে রাখি সেই মশলাটাই কিন্তু দিয়ে দেবো। ব্যাস, আমার মুড়ি ঘন্ট কিন্তু রেডি। তো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা চ্যানেলটিতে নতুন আসছো তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।